আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আরবি হরফের মধ্যে একটি হরফ আছে, যে হরফটির নাম হচ্ছে দদ। এই ছোট্ট হরফটি ৮০০বার পাঠ করে পানাহারের বস্তুর উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে আরবি হরফের মধ্যে একটি হরফ আছে, যে হরফটির নাম হচ্ছে দদ। এই ছোট্ট হরফটি ৮০০বার পাঠ করে পানাহারের বস্তুর উপরে অথবা আমরা যে সমস্ত বস্তু পান করে থাকি তার উপরে ফু দিলে অথবা দম করলে কি হয়, যেমন পানি, দুধ, হতে পারে শরবত। এছাড়া আরও অনেক বস্তু আছে যা আমরা পান করে থাকি অথবা পানাহার করে থাকি। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর একটি কথা না বললেই নয়, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ এই আমলটা করতে যাবেন না। আগে নিজে বুঝবেন, ভালো মন্দ বিচার করবেন, তারপরে যদি আপনার মনে চায় তাহলে এই আমলটা অনুমতি নিয়ে করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা অবশ্যই আমাদেরকে দুপুরের সময় জোহরের নামাজের পরে 2টা-2:30টার দিকে করে নিতে হবে। আর এই আমলটা করার জন্য আমাদেরকে 1 বোতল পানি অথবা 1 বোতল দুধ অথবা 1 গ্লাস শরবত, এ জাতীয় কোনো বস্তুর উপরে এই আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখানোর জন্য 1 বোতল পানি নিয়েছি। এখন এই আমলটা আপনাদেরকে করে দেখাবো। আমি জোহরের নামাজ আদায় করে নিয়েছি, নামাজের পাটিতে এখন বসে আছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে 3বার ইস্তিগফার পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার 3বার অবশ্যই পাঠ করবেন, তবে পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে কষ্ট করে 3বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ 3বার পাঠ করেও পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে আরবি হরফের মধ্য থেকে সেই কাঙ্ক্ষিত হরফটি পড়া শুরু করতে হবে, যেমন দদ। দদ অবশ্যই উচ্চারণটা ঠিক রেখে আমল করার চেষ্টা করবেন। দদ দদ দদ। একই বৈঠকে বসে ৮০০বার এই দদ হরফটি আপনাকে পড়তে হবে অথবা উচ্চারণ করতে হবে। যখন ৮০০বার দদ হরফটি পড়া হয়ে যাবে, এখন আমার অথবা আপনাদের কাজ হচ্ছে, যদি আমার মতো করে 1 বোতল পানি, 1 বোতল দুধ অথবা 1 গ্লাস শরবত নিয়ে থাকেন, তাহলে সেই বোতলে সেই গ্লাসের উপরে একটি ফু অথবা দম করে নেওয়া, যেমন অবশ্যই বোতল হলে বোতলের মুখটিটা খুলে তারপরে ফু দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে 1বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে 2টি ফু অথবা দম করতে হবে, যেমন মোট 3টি ফু দিয়ে 1 বোতল পানি অথবা 1 বোতল শরবত অথবা 1 বোতল দুধ আমাদেরকে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে 1 বোতল পানি অথবা 1 বোতল দুধ অথবা 1 বোতল শরবত পড়ে নিয়েছেন। এখন এই শরবত, এই পানি, এই দুধটা কি করবেন,
অথবা দদ হরফটি 800 বার পাঠ করে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে শত্রু ধ্বংস করার আমল, শত্রুকে শাস্তি দেওয়ার আমল। কোনো ব্যক্তি যদি তার শত্রুকে ধ্বংস করতে চায়, তার শত্রুকে শাস্তি দিতে চায়, তাহলে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন আমার দেখানো পদ্ধতিতে 1 বোতল পানি অথবা 1 বোতল দুধ আপনার পড়া হয়ে যাবে, এখন কাজ হচ্ছে যেই ব্যক্তির জন্য এই আমলটা আপনি করেছেন তাকে এই পানি, শরবত অথবা দুধ যে কোনো মাধ্যমে পান করায়া দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার ফলে যেই ব্যক্তির জন্য আপনি আমল করেছেন তাকে পান করানোর সাথে সাথে কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি উন্মাদ হয়ে যাবে, ওই ব্যক্তি পাগল হয়ে যাবে। এজন্যই আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ আমল করা শুরু করবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনার শত্রুকে আপনি পাগল বানাবেন কিনা, আপনার শত্রুকে আপনি শাস্তি দেবেন কিনা, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে একটু ভাবা চিন্তা করবেন যে আপনি এই আমলটা করবেন কিনা। লোকটা যদি পাগল হয়ে যায় তখন আপনি কি করবেন? এই লোকটাকে আবার কিভাবে স্বাভাবিক করবেন? এখন আপনাদেরকে বলে দিব যে কোন আমলের মাধ্যমে আপনারা এই উন্মাদ অথবা পাগল ব্যক্তিকে আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেম একইভাবে একই পদ্ধতিতে আমি আপনাদেরকে যেই নিয়মে এত সময় পর্যন্ত আমলটা দেখাইছি, যখন সেই ব্যক্তি উন্মাদ অথবা পাগল হয়ে যাবে, এরপরে আবার সেম একইভাবে এই আমলটা দ্বিতীয়বার আবার করবেন। আবার সেই ব্যক্তিকে পানি, দুধ অথবা শরবত যে কোনো একটার মাধ্যমে আমলটা করে তাকে আবার পান করায়া দিবেন। এই আমলটা দ্বিতীয়বার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উন্মাদ ব্যক্তিকে আবার সুস্থ করে দিবেন, আবার স্বাভাবিক করে দিবেন। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের যদি মনে চায় এই আমলটা করতে, শত্রুকে শাস্তি দিতে, শত্রুকে ধ্বংস করতে, তাহলে অবশ্যই আপনারা অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, একটা পরামর্শ আপনাদেরকে দেই, কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য, কোনো ব্যক্তিকে বিনা কারণে বিনা প্রয়োজনে শাস্তি দেওয়ার জন্য দয়া করে কোনো দিনী ভাই বোন এই আমলটা করবেন না। পরের জন্য ক্ষতি করবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ক্ষতির ব্যবস্থা করে দিবেন। এজন্য আপনাদেরকে আবারও অনুরোধ করব, বিশেষ প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তির ক্ষতি আপনারা করতে যাবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।